এই মুহূর্তে আমার একটা কথাই বলতে ইচ্ছে করতেছে যে বাংলাদেশের উপদেষ্টা এবং বিজিবির মধ্যে বা বিএসএফ এর মধ্যে যে একটা ঝামেলা চলতেছে। তো এই ঝামেলা থেকে বা এই সিদ্ধান্ত থেকে এটাই বুঝতে পারতেছি যে ইন্ডিয়া তুমি আমাকে হুমকি দেবে, পাল্টা আমরা তোমাদের হুমকি দেব। ব্যাপারটা আসলে তাই ঘটে গেছে। আসলে কি ঘটেছে এখন আপনাদের বলি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে চরম একটা উত্তেজনা হয়, সেটা রীতিমতো একদম মারধরের পর্যায়ে চলে যায়। তো ব্যাপারটা যদি সেখানেই সীমাবদ্ধ থাকতো, ব্যাপারটা এখানেই সমাধান হয়ে যেত। কিন্তু পরবর্তীতে ভিডিও ফুটেজ এবং ক্যামেরা ফুটেজ থেকে আমরা যতদূর দেখতে পেয়েছি যে সেই দেশের বিএসএফদের হাতে সেখানে মানে অগ্নেয়াস্ত্র যেটা রয়েছে সেটা কিন্তু ছিল, যেমন ককটেল এবং বোমাবারুদ যেটাকে বলে। তো সেইগুলো কিন্তু তাদের হাতে ছিল। পরবর্তীতে এই ব্যাপারটাকে কেন্দ্র করে বাংলাদেশে উচ্চ পর্যায়ে যারা মানুষ ছিলেন তারা কিন্তু বিএসএফদেরকে এ ব্যাপারে বলা হয়েছে। তো এই ব্যাপারটা তারা শোনার পর তারাও দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই দুঃখ প্রকাশে বাংলাদেশের কিন্তু মন একদমই গলে নাই। তো এই মন না গলার কারণে বাংলাদেশের কিন্তু আবার উল্টো একটা ঘটনা ঘটায় দিছে। তো আসলে এটাই আজকের ভিডিও, এটাই হলো মূল টপিক, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান যারা রয়েছেন তারা কিন্তু এটা ঘোষণা দিয়েছেন, যেহেতু বিএসএফদের হাতে এই ধরনের অস্ত্রশস্ত্র আমরা দেখেছি, তো এই মুহূর্তে বাংলাদেশেরও সেটাই করা উচিত। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকেও তিনি অর্ডার দিয়ে দিয়েছেন যেন তাদের হাতেও সেই অস্ত্রশস্ত্রগুলো তুলে দেওয়া হয়। তো এই ব্যাপারটাকে থেকে আমরা অন্তত এটা বুঝতে পারতেছি যে ইন্ডিয়া তুমি আমাদেরকে থ্রেট দিবে, পাল্টা দুইটা থ্রেট তোমাদেরকে দেওয়া হবে। মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন না যে সীমান্তে যেন পিঠ না দেখানো হয়। তো এই পদক্ষেপটা আমি মনে করি যে আরো একটি বড় একটা সিদ্ধান্ত বা অনেক বড় একটি সাহসী সিদ্ধান্ত। তো আপনাদের আরো একটি তথ্য দিয়ে রাখি যে ইন্ডিয়া এবং বিজেপি এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভেতর যে একটা চলমান যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে তারা কোনো রকম আইনকে তোয়াক্কা না করেই তারা বর্ডারে অনেক কিছুই দিচ্ছিল, কাঁটাতার দিচ্ছিল, বাংলাদেশ বারবার বাধা দিচ্ছিল, যখন শুনছিল না, কাজ হচ্ছিল না, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আরো একটা ঘটনা ঘটা দেয়। আমরা সেটা এখন থেকে ১-২ দিন আগের ঘটনা, আমি সেই ভিডিওটা দিতেও দেরি করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে একটা সীমান্তে সেখানে কিন্তু বিশাল বড় উঁচু করে একটা তৈরি করা হয়েছে, মাটির ঢিপি তৈরি করা হয়েছে, যাতে করে সেখানকার পানিগুলো বাংলাদেশে প্রবেশ না করে এবং তাদের পানি যেন তাদের কাছেই থাকে। তো এটাকে কেন্দ্র করে কিন্তু তাদের গণমাধ্যম থেকে শুরু করে আমরা এইভাবে দেখতেছিলাম যে তারা খুবই উদ্বিগ্ন, এবং তারা এটাও বলতেছে যদি এটা থেকে থাকে, এটা যদি থেকে যায় তাহলে তাদেরকে পানিতে ডুবতে হবে বা তাদের ঘরবাড়ি সেখানে ডুবে যাবে। এই যে সাহসী পদক্ষেপগুলো নিচ্ছে একের পর এক, এটা আসলে কতদূর পর্যন্ত গড়ায় বা এই পরিস্থিতি আসলে কোন পর্যন্ত গড়ায় সেটাই দেখা যাবে। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এইরকম আপডেট পেতে হলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, তো এরকম সাহসী সিদ্ধান্ত আপনি কি সমর্থন করেন কি করেন না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমি তো মনে করি আসলে সেখানকার বিএসএফ, ইন্ডিয়ার বিএসএফ যে আপনাদেরকে মাথা দেখে যাবে আর আমার বাংলাদেশের বিজিবি যে পিঠ দেখে যাবে, এটা এখন এটা কখনোই হওয়া যাবে না। তো যেটা চলছে চলুক, এবং আমরা চাই উভয় দেশেই শান্ত থাকুক। আর সাথে সাথে যে তারা একটা করে উস্কানি দিবা সেটা বাংলাদেশ রীতিমতো সহ্য করে যাবে, এটা কখনো চায় না। তো অবশ্যই দুই পক্ষে থেকে একটা ব্যালেন্স থাকা দরকার, এবং দুই পক্ষের মাধ্যমে একটা সমতা থাকা দরকার। তো ধন্যবাদ সবাইকে, এবং আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।